হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর আপনাদেরকে জানাই দ্য RS মোটো ব্লগে স্বাগতম। আর আজকের ফের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, সেটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, আলাদা করে বলার মতো কিছুই নেই। তো চলো ব্লগে ফলো করা যাক। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি কৈখালি, তার ডিস্টেন্স হচ্ছে প্রায় 70 থেকে 75 কিলোমিটার মতো। বারুইপুর থেকে 70 কিলোমিটারের মতো হবে। যেহেতু আমরা এখান থেকে প্রথমে জয়নগর যাব, আর জয়নগরের থেকে বাঁদিকে যে নিমপিটের রাস্তা আছে ওই রাস্তা ধরে সোজা যাচ্ছি। তারপরে তো পুরো রাস্তা পড়েই আছে, সব কিছু দেখাবো, বলবো কোথায় কেমন কী হয়, ওই এরিয়াটা কেমন, একটু পুরোটা আজকে ঘুরে দেখবো বলে একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখন বাজে প্রায় 12:31, দেখি কতক্ষণে ওখানে পৌঁছাতে পারি। বিকেলের দিকে বেশ শুনেছি ওখানে খুব ভালো ভিড় হয়, তো ওই দিকে গেলেই বুঝতে পারবো যে কেমন কি পরিস্থিতি আছে। আর তাছাড়া রবিবার এই কারণেই যাইনি, আজ বৃহস্পতিবার, তো রবিবারে ওখানে প্রচুর ভিড় হবে, গাড়ি লাগানোর খুব সমস্যা হতে পারে। যার জন্য আমরা বৃহস্পতিবার দেখেই যাচ্ছি, যাতে একটু আমাদের অসুবিধা না হয়, আমরা ভালোভাবে ভিডিওটা করতে পারি। এরিয়াতে অনেক দিন আগে, আজ থেকে 5-6 বছর আগে গিয়েছিলাম। তো এখন দেখি এখন কেমন পরিস্থিতি ওখানে, রাস্তার কি পরিস্থিতি আছে পুরোটাই দেখাবো। ভিডিওতে পুরোপুরি থাকো, অবশ্যই দেখাবো। আর অবশ্য যারা আমার চ্যানেলে প্রথম দেখছো, চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলবে না কিন্তু। সামনে বারুইপুরে এই পেট্রোল পাম্পের থেকে তেলটা ভরে নেবো। এখানে যে নিউ ইন্ডিয়ান মার্কেটের কাছে যে পেট্রোল পাম্পটা আছে, ওখান থেকে তেলটা ভরিয়ে নেবো। দেখি, যেহেতু এখানে 70 কিলোমিটার, 1000 টাকা তেল ভরলে আপ ডাউন হয়ে যাবে। চলো 1000 টাকা তেল ভরে নিই। আপাতত তবে 1010 টাকার তেলে আমরা যাতায়াত হয়ে বেশি যাবে, যেহেতু গাড়িতে পেট্রোল রয়েছে। তো 1010 টাকা তেল মারলাম, আর এখান থেকে পৌঁছে যাবো সোজা একদম কৈখালি। তো গাইস, মোটামুটি পেট্রোল ভরা কমপ্লিট, একটা কাজ তো হয়ে গেছে। এবারে সোজা আর লেট করা যাবে না, তো ফটাফট করে আমরা এবার আগিয়ে যাই। যেহেতু জার্নিংটা প্রায় 70 কিলোমিটারের, আর যেহেতু জাম রাস্তা, অনেকটাই সময় লাগবে। আর আজকের আপনাদেরকে দেখাবো এটাই যে সবথেকে বেস্ট যে রুটটা হবে, সেই রুটটা ধরে যাবে। যারা প্রথমবার যাচ্ছ, এই রাস্তা ধরে যাওয়াটাই ভালো, একদম সোজা সাপটা রাস্তা আছে, তো এই রাস্তা ধরে যাবে। তা পুরো জার্নিংটা দেখো, পুরো রাস্তার বিষয়ে পুরোপুরি দেখাবো, সব কিছু বলবো। চলো এনজয় করো আর সাথে থেকো প্লিজ। তো গাইস, আমরা এই ডান দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি, এটা হলো জয়নগর রোড। এই জয়নগর রোডটা নিয়ে নিচ্ছি আপাতত হবে। তো বন্ধুরা, প্রচুর জাম পার করে আসছি, এত জাম ছিল, মানে এতক্ষণ আধা ঘন্টার বেশি সময় লেগে গেল। জাস্ট বারুইপুরটা পার করে আমি এখন ঢুকছি, এই ধবধবি পার করবো। ওই ধবধবির যে মোড়টা রয়েছে, ওই মোড় পার করছি। তো এত জাম হয়ে রাস্তা কি বলবো, বৃহস্পতিবারের দিন যে এতটা জাম, সেটাই ধারণা করা যাচ্ছে না। এখন প্রায় বাজে হচ্ছে 1:07 মানে আমাদের যেতে সময় লাগবে আরও 1.5 থেকে 2 ঘন্টা প্রায়। হয়তো কিলোমিটারটা অনেক কম হলেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এখনো পর্যন্ত যেতে। চলো যতক্ষণ খুশি লাগুক, আমাদের তো ডেস্টিনেশনে যাওয়া নিয়ে দরকার। এখন এসে গেছি বারাসাত, আর সেই বারাসাতে ফের এসেই জাম। এখানে বারুইপুরের জামের পরে বারাসাতে জাম পেলাম, প্রায় 20 কিলোমিটার রাস্তা পরে। সামনেটা কতটা জাম শুধু দেখো। এই যে জয়নগর পৌরসভা আছে, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে জয়নগর থানা মোড়। জয়নগর থানা মোড় থেকে বাঁদিকে নিতে হবে। এই বাঁদিকে নিয়ে নিলাম জয়নগর থানা মোড় থেকে। পার করলাম, পার করে এই যে সামনে রেলগেট পড়বে, সামনে রেলগেটটা
এই রেলগেট পার করে দিচ্ছি, দিয়ে সোজা এখন এখান থেকে প্রায় 30 কিলোমিটার এখনও যেতে হবে। থানা মোড় পার করলাম, থানা মোড় পার করে রেলগেট পার করেছি, রেলগেট পার করে এদিকে চলে এলাম। পুরোটাই দেখছি এখানে হচ্ছে সেই ব্লক ইটের রাস্তা আছে। আর তাছাড়া হচ্ছে একটু খিদে পেয়েছে, ভাবছি হালকা একটু চা খামসাখাম খাওয়া যেতে যায় এখানে কোথাও। দেখি চলো চায়ের দোকান কোথায় দেখতে পাই, একটু দেখি হালকা একটু চা খামসাখাম খাই, সকাল থেকে কিছু খাওয়া নেই। তারপরে তো লাঞ্চটা কোথায় সারা যায় দেখছি, এখানে কোথায় ভালো কোনো হোটেল যদি পাই তো এখানে লাঞ্চটাও সেরে নেবো। অনেকক্ষণ পরে রাস্তা খালি পেলাম, মোটামুটি নিমপিট পার করেছি, তারপরে এদিকে রাস্তাটা বেশ খালি 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 যাচ্ছি, একটু ভালো লাগছে। মোটামুটি পা তো যন্ত্রণা হচ্ছে ক্লাস আর ব্রেক মেরে মেরে। এদিকটা বেশ খালি, অনেকটাই চওড়া রাস্তা। আর এখান থেকে বাকি রয়েছে প্রায় 25 কিলোমিটারের মতো, দেখি আর 1 ঘন্টা মতো লাগবে হয়তো। রাস্তা খালি আছে দেখছি, হয়তো 1 ঘন্টাই লাগবে। এখন নতুন হাটে এসেছি, আর নতুন হাটটা মোটামুটি বেশ ভালোই জাম দেখছি ফের এখানেও। মানে আজকের রাস্তাটা আমাদের পুরোপুরি জামে জামে কেটে যাচ্ছে। বলেছিলাম না যে রাস্তা খুবই খারাপ, তো পুরো রাস্তাটা জামে জামেই কাটছে। দেখি দাঁড়িয়ে আছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক পাতলা রাস্তা এটা। তো বন্ধুরা রাস্তা এদিকে বেশ ভালো, খারাপ না। গাড়ি মোটামুটি যা রাস্তা দেখতে পাচ্ছি অসুবিধা হবে না, অতটা গর্ত নেই। আর তাছাড়া হচ্ছে বেশ কিছুটা আগে আমরা পার করে চলে এলাম, তো সরু রাস্তা আছে। আর যে রাস্তার পাশে যে আগাছাগুলো পড়ে আছে, বড্ড বেশি আগাছা ঘষে যাচ্ছে গাড়িতে। মানে এটা একটা বড় সমস্যা, যে গাড়িটা দাগ হয়ে যাচ্ছে হালকা হালকা। তো বন্ধুরা আর মাত্র 5 কিলোমিটার বাকি রয়েছে, আর এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় আরও লাগবে, যেহেতু রাস্তা একটু সামান্য খারাপ। বাকি রাস্তা তো ওকে যা দেখলাম। তারপরে একটু আসলাম, ওখানে জাম ছিল, হালকা হালকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। বেশ ভালো এনজয় করলাম আজকে দিনটা। চলো ওখানে কি সিনারি আছে অবশ্যই একবার দেখি, ওখানে কেমন লাগে একটু। জায়গাটায় প্রথমবার যাচ্ছি আমি, আমার নিজের গাড়ি নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখি জায়গাটা কেমন লাগে, আর তোমাদেরও অবশ্যই দেখাবো। কৈখালিতে পৌঁছে গেছি, গাড়িটা পার্কিং করে দিলাম, গাড়ি সব বন্ধ করে দিই। ওই দেখি কি করবি তুই? মোটামুটি নদীর কাছাকাছি আমরা এসে গেছি, দেখি একটু নদীর কাছে যাই, কেমন লাগে ওই পাশের দৃশ্যটা। সামনের দিকে যা দেখতে পাচ্ছি হয়তো গ্রোপোতে অতটা দেখা যাচ্ছে না, আর সামনের দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখি, আর পুরো কুয়াশা কুয়াশা পুরো ঘেরা, একদম চারিদিকটা পুরো কুয়াশাতে পুরো ফুলই ঘিরে দেখা আছে। আর এখানে একটা ড্রোন শট অবশ্যই নেব, ড্রোন শটটা নিয়ে অবশ্যই দেখাবো পুরোপুরি, একদম চারিদিকে একটা ড্রোন শট নেবো, খুব সুন্দর একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো। দেখি
পুরোপুরি তো তোমাদের কৈখালি ঘুরে দেখালাম, যতটা পেরেছি আমার দ্বারা আমি ঘুরে দেখিয়েছি। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, যার ফলে আর দেখানো সম্ভব হচ্ছে না, তাই ভাবলাম যে এই পর্যন্ত ভিডিওটাকে এন্ড করা যাক। আর যাই হোক, ড্রোন শটটা কেমন লেগেছে সেটা অবশ্যই বলো। আর প্রথম প্রথম সবাই ড্রোন চালিয়েছি, একটু অসুবিধা হবে, সেই জন্যই বলছি। আর অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। বাই, টাটা, ভালো থেকো।